এত সুন্দর করে রুহুল আমিন খান সাহেব কসিদা লেখছেন। এলো শান্তিদাতা মুক্তিদাতা নবী মুহাম্মদ, এলো জগৎ গুরু, এলো জগৎ গুরু বিশ্ব নবী প্রিয় মুহাম্মদ, এলো শান্তিদাতা মুক্তিদাতা নবী মুহাম্মদ, এলো জগৎ গুরু। ফয়লাও শিরকর ফতোয়া দিব কিন্তু পাইলে হয় শান্তিদাতা মুক্তিদাতা নবী নিবা, ফতোয়া তো নাই শিরকর বলে শান্তিদাতা মুক্তিদাতা নবী নাই। তুমিও তো শান্তি দিতে পারো, তোমার বাপ অসুস্থ, তুমি খান্দাত গিয়া সেবা করলাতে শান্তি তুমি দিলে না নি। প্রত্যেকটা কথা হইলেও যদি খালি শিরিক হয়ে যেত, ফান তাকি শুন ঘষলেও যদি শিরিক হয়ে যেত, শিরকর ফতোয়া অত সোজা নাই। ও আল্লাহ কোরআন শরীফ এটা মিটাইয়া দিলাইছেন এক আয়াত, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনুন। এক আয়াতের মাঝে আল্লাহ কইন আল্লাহও মৌলা, জিবরিলও মৌলা, মুমিনও হলো মৌলা। আল্লাহ নবীর উম্মত নেককার বান্দা যারা আল্লাহ এরাও মৌলা। ফতোয়া লাগাও আল্লাহ রেখো, এখন আল্লাহর উপরে ফতোয়া লাগাও। আল্লাহ এখন আমিও মৌলা, জিবরিলও মৌলা। তে বোঝা গেল কিতা এক শব্দ স্থান কাল পাত্র ভেদে তার অর্থ ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হয়। মৌলা শব্দ আল্লাহর লগে যখন নিসবত হয় তখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। মৌলা শব্দ যখন জিবরিল আমিনের লগে নিসবত হয় তখন বোঝা গেল এই শব্দটার অর্থ অভিভাবক। এই শব্দটার অর্থ কিটা অভিভাবক। মৌলা শব্দ যখন কোনো মুমিন কোনো সাহাবীর লগে নিসবত হয় এই শব্দের অর্থটা কি অভিভাবক। আমরা হই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হই না নি, মানে আলী আমাদের অভিভাবক। ইনি মৌলা অর্থ এই আমরা মৌলা নাই। মদিনা শরীফ গিয়ে আমরা হই মেরে আকা মেরে মৌলা বহুত দূরি সে আয় ফুলতুলি যাবার ইলিম কিতা অত কম আসিল নি বলে মৌলা অর্থ বুঝতা না মাথুন না। মদিনা শরীফ গিয়া কিতা কইছেন বলে মেরে আকা মেরে মৌলা বহুত দূরি से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। ও আমার আকা ও আমার মৌলা, আমি বহুত দূর থেকে আইছি, যদি তোমার একজরা দয়ার নজর আমার ভাই পড়ি যায় আমি আব্দুল লতিফর জিন্দেগি উজালা হয়ে যাব। খেগা কইরা ফুলতুলি যাবে সয়দা রহমতুল্লাহি আলাইহি মদিনা শরীফ গিয়া কসিদা লিখতে লিখতে হলো গিয়া কিতা কইছেন, মদিনা শরীফ গিয়া কইছেন যে আমি আইছি বহুত দূর থেকে আইছি, যদি ইয়া রাসূলুল্লাহ আপনার দয়ার নজর আমার ভাই পড়ি যায় আমি হরমজুল্লাহ সয়দার জিন্দেগি উজালা হয়ে যাব। সিলেটর মাঝে যে বিখ্যাত দুইজন আলিম আসলা, ফুলতলি সাহর একটু আগে হইলাম, ফুলতলি সাহর একটু আগে বিখ্যাত সিলেটের মাঝে একজন আসলা বাহরুল উলুম, বর্তমান প্রজন্মের চিন্তা নাই, আমিও চিনবার কথা নাই, আমার হুজুর কাছ থেকে আমি শুনছি হিসাবে এন সম্পর্কে আমি জানি। প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন সাহেব রহমতুল্লাহি আলাইহি সিলেট আলিয়ার প্রিন্সিপাল আসলা, সিলেটর মানে বাহরুল উলুম জান দেখো হইতো সবচেয়ে বড় আলিম আসলা। এই ব্যক্তি মুয়াজ্জিজা হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। এই মুয়াজ্জিজা হুজুরে কইছিল যে হবিবুর রহমানের ইলিম ওই জীব, ও মুহাদ্দিস হুজুরের উস্তাদ প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরপরে সিলেট যে দুইজন বিখ্যাত আলিম তৈরি হয়েছেন, আরও আসেন আমরা অস্বীকার করলাম না, তবে যে দুইজনে আমরা বেশি চিনি, একজন হইলে আল্লামা হরমজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি। কৌমি হোকা আলিয়া হোকা প্রত্যেক গোরানার মাঝে কেউ ইকান অস্বীকার করতে পারত না যে আল্লামা হরমজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি এই সময়ের সর্বশ্রেষ্ঠ আলিম আসলা। সেনে বলে তাই আস্তা বাংলাদেশ নাই সারা ভারতবর্ষের মাঝে কলকাতা আলিয়ার থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, বড় আলিম আসলা। সেই হরমজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহির ইলিম কম আসিলনি যে ইন মদিনা শরীফ গিয়া আকা মৌলা হইয়া নবীরে ডাক দিলাইলা, ইন ইলিম কম আসিলনি কিতা কইছেন আরো তুলা কই আইরজুল্লাহ প্রসঙ্গক্রমে যে নবীকে এরা চিনছেন আমরা চিনছি না। কসিদা লেখছেন আস্থা জীবন কসিদা লেখতা সৈয়দা রহমতুল্লাহ আলাইহি। কসিদা লিখতে লিখতে এত সুন্দর করে লেখেন আয়ে বাহরে সোফা নূরে ইলাহি কা খাজিনা, আয়ে বাহরে সোফা নূরে ইলাহি কা খাজিনা, ওই কানে দিয়া খাতমে কুদরত কা নগিনা। আয় বাহরে সোফা, হে সৌন্দর্যের সমুদ্র সৌন্দর্যের বাপ, আয় বাহরে সোফা নূরে ইলাহি কা খাজিনা, আল্লাহ নূরের ভান্ডার ওই কানে দিয়া খাতমে কুদরত কা নগিনা।
আপনার গেছে আইয়া যেমন আল্লাহর কুদরত তমকি গেছে, আল্লাহর যা কুদরত আছিল কুদরতর সর্বশেষ নিদর্শন আল্লাহ আপনারে পয়দা করার মাধ্যমে দেখাইছেন। সুবহানাল্লাহ। ওইখানে দিয়া খাতামে কুদরত কানা গিনা কয়টা লাইন ভিতরে আছে। ইতা আজকাল করি রে ফুলটি গুনতে কত শিরকর হতোয়া দিব, অত সোজা শিরিক নাই রে ভাই। ও যে আল্লাহ এক আয়াত হইলা জিবরিল মৌলা আল্লাহ মৌলা মুমিন হল মৌলা, বুঝা শিরকর হতোয়া দিও, একটু বুঝা শিরকর হতোয়া দিও, বুঝা শূন্য দেওয়া দরকার। ও সয়দা যাবে কিতা কইরা হলো যে সয়দা যাবে এখন এক মোহরে নবুয়ত কা তেরা হো না মুকাবিল, এক জাহু আগর লাকে সুলাইমা কে নাগিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক মোহরে নবুয়তর গেছে সুলাইমান আলাইহিস সালামের বিশাল সাম্রাজ্য কোনটা নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাদশা আসলা, কিন্তু আপনার যে এক মোহরে নবুয়ত ফিটির মাঝে আসিল, এই মোহরে নবুয়তর গেছে সারা সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যের কোনো তুলনা হয় না। আপনার মোহরে নবুয়ত অত দামি। সুবহানাল্লাহ। আয়ে ফতহ তু আবিস্তা তেরা ফদল করম সে, मूसा ने कहा नील में पाया था सफीना। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাম রে যে সময় নীল নদীর ফেরাউনের দলে অ্যাটাক করছিল, যদি আপনার দয়া হইতো না মুসা আলাইহিস সালামে নীল দরিয়াত রাস্তা পাইতা না। কত বড় শিকর হতো আদি এখন পাইলে নবীর দয়া হইতো, কিন্তু আল্লাহর দয়া হয়েছে আসানি না। সেনে বলে যত নবী বিপদ করছেন আমার নবীর ওসিলা লইয়া আল্লাহর কাছে আগে কইছেন আল্লাহ আখেরি জমানার নবীর ওসিলায় আমারে রক্ষা করো, এর বাদে আল্লাহ রক্ষা করছেন। সুবহানাল্লাহ। ও আদম থেকে লাগাইয়া সবে বিপদ করিয়া কইছেন আল্লাহ আখেরি জমানার ওসিলায় নবীর ওসিলায় রক্ষা করো, এর বাদে আল্লাহ রক্ষা করছেন। ও হইন বলে আখেরি জমানার নবীর ওসিলা মুসা আলাইহিস সালামে লইছেন, আর আল্লাহ তোমার দয়ায় মানে তোমার ওসিলায় মুসা আলাইহিস সালামরে নীল দরিয়াত রাস্তা বানাইয়া দিছেন। আয়াত দলিল কিতা বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কুল কায়নাতের লাগি রহমত, সবটার লাগি রহমত। এই নবীর ওসিলা লইয়া যে যেটা হইছে আল্লাহ তারে উদ্ধার করছে। জুরি হোক সুবহানাল্লাহ। हाय फतह दुआ बेस्ता तेरा फضल करम से, मूसा ने कहा नील में पाया था सफीना। या रसूलुल्लाह, যদি আপনার দয়া হইতো না তে मूसा আলাইহিস সালামের নীল দরিয়াত রাস্তা পাইতা না। गुरबादे करम आपकी होती नहीं और लगता ना कभी नूह का जुदी में सफीना। নূহ আলাইহিস সালামের নৌকা ভাসাইছিল, মহাপ্লাবন হয়েছিল, যদি আপনার দয়া হইতো না যদি পাহাড় নূহ আলাইহিস সালামের কিস্তি লাগতো না। খার কথা আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যাইন কিতাব আতাইতে আতাইতে এমন অবস্থা বলে তার নিজের মুখর হতো হইল বলে কিতাব আতাইতে আতাইতে এত খড় ভরে গেল জোয়াদ পাইলাম না। ওলা হইতা আমি উঠছি আমার উস্তাদ দলের থেকে বলে ওয়াজও ইচ্ছা হইতা বলে হে কিতাব আতাইতে আতাইতে এত খড় ভরে গেল জোয়াদ আর হইলাম না কোনো হানো। এখন হে জোয়াদ হয় ওলা হইতা এত বড় দরজার আলিম হেরা খেমনে দি আর আমরা খেমনে দি, তোমার আকাবিরগুলো হল খেমনে দি। আজকে যে সমস্ত ভাই এনতে বিরোধিতা কররা এরা আকাবির খেমনে দি। ও যে আমার রেজাউল করিম আবরার আগে তান কথা হইলাম, আগেও হয়েছে আবারও হইলাম। আমার ভিডিওটা যদি ভাই তোমার কাছে পৌঁছে তো বিনয়ের সাথে হইলাম, এটা অবান্তর কথাবার্তা বাদ দিয়া ফটো আইও, বেফতো থাকো না, ফটো আইও। কারণ তোমার কথাবার্তা আমরা ভালো লাগে, নাস্তিক মুরতাদগুলোরে প্রোটেক্ট করো, ইবা আইয়া ফিতনা লাগাইও না। তারার দেওবন্দর বড় বুজুর্গ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত জানতে হয়, এত বড় দরজার আলিম আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আপনারা শুনছেন তো থানভী সাহেবের নাম, থানভী সাহেবওয়ালা ব্যক্তি আসলা যে থানভী সাহেবের কাছে এক ব্যক্তি গিয়া কান মুড়িদে এই কিতাবখান এখন বেন্ড হয়ে গেছে, আমার কাছে এখান আসিল কেন চুরি হয়ে গেছে তোকে ভাইলাম। জলজলা এক কিতাব আছে, আপনারা মনে হয় নাম শুনছেন। এই জলজলা কিতাব, জলজলা শব্দের অর্থ ভূমিকম্প, এমন ভূমিকম্প আসিল এই কিতাবের মাঝে যে জলজলা কিতাবের মাঝে লেখা আসিল দেওবন্দর আলিম সাহেবগুলোর বুজুর্গ হলে গাইবর খবর জানতা। ও আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি গেছে, এক ব্যক্তি গিয়া কইলা সাহেব আমি মক্কা শরীফ যাইতাম, খুব কাছে আমি মক্কা শরীফ পর্যন্ত যাইতাম কি পারমু। জলজলা কিতাবের মাঝে আসিল, কিতাবখান আমার চুরি হয়ে গেছে আর এখন বাজারেও মিলে না, এখানে নাই। জলজলা ছোট্ট এক কিতাব আছিল, এন গিয়া হইলা সাহেব আমি মক্কা শরীফ যাইতাম, আচ্ছা খুব কাছে আমি যাইতাম কি পারমু, বুঝলানি কত বড় হতা, সেই আমি কিতাব হইতাম। আল্লাহর অলিয়কলোর গেছে সেও গিয়া কোনটা কইলে পয়লা শব্দ হইলে ওলা হইতা নানি, ফুলতুলি সাহেব গিয়া কোনটা কইলে কিতাব হইতাম, আমি কিতাব হইতাম ওলা হইতা নানি, আমি কিতাব হইতাম। সাহেব একটু দয়া করে যদি হইতা, কারণ হেন একই নাছিল ইকান যে সাহেবে যদি কোর্সফোর মাধ্যমে ধ্যান করুন মুরাকাবা করুন তিত্তাকু ফেরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর 90টা ফরমাইছেন মুমিনের ফেরাসত থেকে তোমরা বাচ্চা থাকো, কারণ মুমিনে তার চোখ দি নাই বরং আল্লাহর চোখ দি চায়। যদি হোক সুবহানাল্লাহ।
এই ব্যক্তির বিশ্বাস আছিল ওই সাপ যদি দয়া করে হইতা ওই একটু চক্ষু বন্ধ হইয়া হইলা হয় যাই থাকিবার ভাই হাসার হাসাও ব্যক্তি মক্কা জুড়ি যাওয়ার বাদে ইন্তেকাল হয়েছে জুড়ি হোক সুবহানাল্লাহ। এই নইলে হাকিমুল উম্মত শাহ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি তারার দেওবন্দর বড় বুজুর্গ তানভী রহমতুল্লাহি আলাইহি কিতাব লেখছেন খালি মিলাদ ভরিয়া শেষ নাই হাফতো মাসআলা ফতোয়ায় হাফতো মাসআলা তাই লেখছেন 60টা বিশেষ মাসআলার সমাধান দিছেন। আমার কাছে এই কিতাবখান আছে, বাড়িতে আছে সে হইলে আনতাম পারমু যে ফতোয়ায় হাফতো মাসআলার সমাধান তাই দিছেন 60টা মাসআলা। এর মাঝে একটা হইল কিয়াম করা, মিলাদর মাঝে যে আমরা কিয়াম করি তাই লেখছেন যে মিলাদে কিয়াম করা সুন্নত, মিলাদও কিয়াম করা আমার মসলক, আমি মিলাদও কিয়াম করি মজা পাই এবং শান্তি লাভ করি। খেয়ে লেখছেন আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি। এই তানভী সাহেবে মিলাদুন নবীর উপরে বই লেখছেন। এই বইয়ের নাম হইল নসরুদ্দিন ফি জিক্রিন নবীল হাবিব। এই নসরুদ্দিন কিতাবখান লেখছেন সে আশরাফ আলী তানভী সাহেবে লেখছেন। তার বাংলা হইল জেফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা। এখানে আমার কাছে আছে মেন কিতাবখান পাইছি না, পাইলে আমি লইব। কত টাকাত মিলতে পারে সিলেট আমি পাইছি না। নসরুদ্দিন ফি জিক্রিন নবীল হাবিব বাংলা যে অনুবাদ যে করছেন তারার মানছি, আমরার কেউ নাই। আমরার কেউ করলে তো হইতে এবার বলে তোমরা বদলাইছো আসানি না না। তারার একজনে করছেন মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস আসলা বড় আলিমিন বাংলা করছেন। বাংলাতে নাম দিছেন জেফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা। এই শব্দটা হইল মিলাদুন নবী। যদি হোক সুবহানাল্লাহ। যে ফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা শব্দটা হইল মিলাদুন নবী। ফয়লা ওয়াঞ্চন নূরে মুহাম্মদের বিবরণ। ফয়লা যে বাব এই কিতাবের অধ্যায়, ফয়লা অধ্যায়টা হইল নূরে মুহাম্মদের বিবরণ। আল্লাহ নবীর ওয়ালাদত শরীফের ওয়ালাদত শরীফ মানে কি মিলাদুন নবী, ওয়ালাদত শরীফ মানে কি মিলাদুন নবী। এর বাদে হইল মিলাদুন নবীর বিবরণ। তে বেড়াটা কোন জায়গা বলে বেড়া লাগে যায় নিচে দিয়ে ইয়া, বেড়া লাগে কোনা লইয়া নিচে দিয়ে ইয়া। সেদিন দেখলাম আর বেটায় খর যে মিলাদুন নবী কোনো কিতাবও নাই, বুখারী শরীফও নাই, মুসলিম শরীফও নাই, কুরআন শরীফও নাই। নাই হইতে হইতে এর কলতা তো নাই হইলার। বড় আসলাম আসি উঠলো খেনে বলে আল্লামা হবিবুর রহমান সাহেব মুহাদ্দিসুর রহমতুল্লাহি আলাইহি কত বড় আলিম, আপনারা তো ওজন আছে তোরা জানাস। হুজুরে কোনো সময় যে নাই হইতে হইলে যে সুন্দর আদবর সাথে হইতে আমি শুনছি হইতে আমি যতক্ষণ পড়াশোনা করছি এর ভিতরে পাইছি না। ওলা হইতে না আমি যতক্ষণ পড়াশোনা করছি এর ভিতরে পাইছি না। তুমি যে নাই হইলা ফুলটি মুল্লাহ কিতাব কখান পড়ছো, কারণ এক বুখারী সাহেবর 6 লক্ষ হাদিস সনদ মুখস্থ আছিল। এর মাস থাকি প্রায় 7,000 7,500 বুখারী শরীফে উঠাইছেন। আর বাকি গুণ কিতাব মিশা না কিতা 1 লক্ষ হাদিস সহি, 1 লক্ষ সহি হাদিস তার মুখস্থ আছিল সনদ সহ। এই 1 লক্ষ হাদিসত তো তুমি হইতে পারতে নাই। 1 লক্ষ বাদ দিলাম বুখারী শরীফের অক্ষরটি হইতে পারবাইনি। খালি যে নাই 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 যে হইলা কোনো কিতাবও নাই। তো এটা আমার বড় মনে হইল বিশ্বনাথী সাহেবের নাম আপনারা বলছিলেন ইসাক সাহেব, বিশ্বনাথ আলী আমার প্রতিষ্ঠাতা ইসাক আহমদ সৈয়দ সাহেব। ও তো আখল আছিল আল্লাহর বন্দার। তো আমার তান এক খিচ্ছা মনে হইল যে চিটাগাং জাহাজ উঠছুন হজত এইটা, চিটাগাং জাহাজ উঠছুন হজত এইটা। এখন হজর আনা দিলে হেরাম লাগাইলে তো সব সমান, আলিম সাধারণ মানুষ সব তো একলা খান চাচা। এখন কৌমির এক ফুলটি মোল্লা মনে ইমামতি হরণ কোনো খানো গিয়া কইছে ও চাচা তাই তো সিক্রেট খাইতা, সিক্রেট ধরাইছ গিয়া কইছে চাচা সিক্রেট খাওয়া তো হারাম। তো তাই জিজ্ঞাইছ কোন কিতাবও আছে, কইছে সকল কিতাবও আছে। ফইলত তো আলিম মাহফিল জন্য নাকি জাতর আলিম যে সময় কইছে সকল কিতাবও আছে। কত আকল আছিল আল্লাহর বন্দার। মানে হইতে নাহুমিরও আসেনি, হজি হয় রসুলুর শাসিত আসেনি, হজি হয়। তা মাদ্রাসা ছাত্র হলে বুঝরা নাহুই মানা হইল আরবি ব্যাকরণ। ব্যাকরণ তো আমরা বুঝি, আরবি সাহিত্যের ব্যাকরণও না হইল নাহু, যেখানে আরবির খায়দা হলে শিকাইল। এনে তো কোনো মাসলা মাসাইল নাই। যে সময় বলছো নাহুমিরও আসেনি ওইটা হজি হয়। তা আলিম তো আরো তারে মাফসুন ডাক মতে তখন রসুলুর শাসিত আসেনি, হজি হয়। সেখানে তো এটা থাকবার কথা নাই। ও যেটা হইন ফাঞ্জেগানো আসেনি, হজি হয়। ও যেটাও হইন হজি হয়। হইতে তো আলিম মাহফিল যে তুমি কত বড় হইতে আমি এক কিতাবর নাম হে গোয়াকার, হে গোয়াকার মানে আমি এক কিতাবর নাম কই শুনলু। ই কিতাবর নাম হইল যে আত্তাম্বুলু হারামুন ওয়াল হুক্কাউ হালালুন। ই কিতাবর মাঝে লেখা আছে গোয়া খাওয়া হারাম আর বিড়ি খাওয়া হালাল। লইছে নি যাতা এখন আর তার ইলিম শেষ হয়ে গেছে। কয়ে রে বেটা তো আমার থেকে দেখি ডাঁট, চাচার তো দেখি ইলিম আমার থেকে টান, কি ফতোয়া দিচ্ছেন চাচায়। কিন্তু হয় গোয়া খাওয়া হারাম আর হুক্কা খাওয়া হাল হালা হরিয়া গেছে কি বুঝছেন নি কথা। ইগুন হইলে উজা তো দ্বিগুণ তোরে বলা হইতা বলে এমন কিতাব এখান বানাইয়া তো দেখবা বাদে তার ইলিম শেষ। কোন তাত নাই নাইতে একসি নাইলো হইতা কি কোরআন শরীফ একটা দুইটা নিয়ে কত আয়াত আছে মিলাদুন নবীর। এক আয়াত হইল যে আল্লাহ মিসাক লইন সব নবী হলর কাছ থেকে শপথ লইন। মিসাক মানি হইল কিতাব অঙ্গীকার লওয়া। সব নবী হলরে আল্লাহ জবা করেন আলম হেয়ারওয়াত
ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম। সারা আরবের মাঝে এক ডঙ্কা বাজের তাওহীদ কা ডঙ্কা আলমবে বাজওয়া দিয়া কামলি বলেন এক ডঙ্কা বাজা শুরু হয়েছে। আইজ কিতে হইল এমন হালত সারা আরবের মাঝে পরিবর্তন শুরু হইল। শয়তান আসমানে উঠত, এর আগে আল্লাহ এবং ফিরিস্তার আলোচনা শুনতো গিয়া আর গণক হকলেরা এই হইয়া দিত বলে আল্লাহ ফিরিস্তায় কথা আলোচনা করছেন আর গণক ঠাকুর হলে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া হইতো। এর লাগে গণক বিশ্বাস করা কুফরি, বিশ্বাস করেন না। ওহো নিদিন তারা উফরে উঠতে চায়, আগুন দিয়ে খেছন ইচ্ছা যেটার উফরে পড়ে ওটা মারা যায়। বড় শয়তান ডেকে হয় যাবো না, আজকে তো আমরা আসমানও যাইতে পারি না, যাওয়ার ইচ্ছা করলে আগুন দিয়ে ডিল মারা হয়। বড় শয়তানের ইলিম বেশি আসিল নি, হো যে কইবা কত বড় আলিম তাই কোনো ভুল করবানি। শয়তান কত বড় আলিম আছিল বলে নবী রাসূল বাদে সবচেয়ে বড় আলিম আছিল শয়তান, মুআল্লিমুল মালাইকা। ফিরিস্তা হলো উস্তাদ আছিল, শয়তান খেনে বলে বেশি বুঝেছি, বেশি বুঝিয়া শয়তান হয়েছে। ও বড় শয়তানে হয় রে জমিনও পরিবর্তন না হইলে আসমানও পরিবর্তন হয় না। আগে জমিন কুজা, জমিনও কোন পরিবর্তন হয়েছে। আস্থা জমিন কুজাইতে তারা কোনটা হয়েছে না। আইয়া হইল যে সামান্য একটা পরিবর্তন দেখলাম যে মক্কা শরীরে ফুয়ার জন্ম হয়েছে আবদুল্লাহর গরো তার বাপ নাই আমিনার গরো, আর এই ফুয়ার জন্ম হওয়ার বাদে হলো কি কিছু ঘটনা হল করছে। চিৎকার দিয়ে শয়তানে খান্দা আরম্ভ করছে। বেদায়া ওয়ান নেহায়াত আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে শয়তানে 4 দিন বড় বিলাপ করিয়া খাইছে। এলাকে আমরা মিছিল দিই না বলে বিশ্ব নবীর আগমনে কেঁদেছিল শয়তানে, চিৎকার দিয়ে খাইছে ইন্না শাইতানা রানা আরবা'a দিনাতিন। ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে নিশ্চয় শয়তানে 4 দিন বড় বিলাপ করিয়া খাইছে। এর মাঝে একদিন হইল হিনা লানা, যেদিন তারে লানত হইছে, হিনা উহবিতা, যেদিন তারে বহিষ্কার হইছে, হিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আমার নবী জমিনে তশরিফ আনছেন। চিৎকার দিয়ে শয়তানে খাইতে হইল রে আজকে থেকে আর আসমানও যাইতে পারতে নাই, আজকে থেকে আমরা সর্বনাশ ঘটে গেছি, আসমানও যাওয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়ার বাদে পরিবর্তন হয়েছে না, মিলাদুন নবী পরিবর্তন হয়েছে না, সব খুশি বেজার খেয়ে আপনারা হোকা সব খুশি বেদার খেয়ে শয়তান বেদার খেয়ে হয়েছে শয়তান। কিন্তু কুল কায়নাত সৃষ্টি হই সে আল্লাহর কুল কায়নাত সারা সৃষ্টি খুশি হয়েছে, খুশি হইয়া খুশি জাহির করছে। আব্দুল মুত্তালিবে গিয়া দেখুন যে আমেনার গড়ে আর আসমানে ফিরিস্তা হলে লাইন ধরিয়া আর পতাকা উড়াইয়া কইন মারহাবান ইয়া রাসূলুল্লাহ, মারহাবান ইয়া রাসূলুল্লাহ হইয়া মিছিল আরম্ভ হয়েছে, মানে রেলি করা শুরু হয়েছে। ও যে আমরা রেলি করি মারহাবা স্লোগান গজল গাই ও অনু শুরু হয়েছে, ইন্দালিল্লাহ অনু শুরু হয়েছে। দুজরি বড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু খুলুকিন আযীমিল কবদিয়াতা आफ्ताब रिसालत मेरी दुनिया से बड़ा है सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তশরিফ আনার বাদে অলৌকিক ঘটনা ঘটলো, আরও বহুত কিছু ঘটলো। 40 বছরও নবুয়ত জাহির হইল, এর আগেও নবী আসলা বহুত কিছু অলৌকিক ঘটনা ঘটছে। আর এর পরে আল্লাহ সর্বশেষ যে ক্ষমতা আমার নবীরে দিছেন, এক কথা কই আমি শেষ করলাম, বহুত আরও কিছু কইলাম না, আসলে গরম লাগে আমার কষ্ট হল যে আল্লাহ নবীরে আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার, এই কাউসারের ভিতরে যাবতীয় সব কিছু আমায় গেছে। বলছে যে বেঈমানে হয় যে তাই না আসরের দিন মানুষে বা চাইবা কিলাবা তাই তো মিজানোর ফাল্লার দিকে ফেল করে চাইবা কই না। এটার এক দলিল নৌকা কি যে আজানোর বাদে হেও দোয়া করে আপনারাও করবেন ও বাসু মাকামা মাহমুদ আনিল্লাহি ওয়াত্তা দোয়া করেন দিনা না বলে আল্লাহ রে মাকামে মাহমুদ আমার নবীরে দিতায় দিলাইও হেও তো দোয়া করে দিলাইও আল্লাহ কইন আসা আইন যাবা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। এখানের অর্থ হইল তাফসিরে জালালাইন শরীফ বলে কইন আসা আইন যাবা আসাকা আই ইউকিমাকা রাব্বুকা মাকামা মাহমুদা, যে আল্লাহ মাকামে মাহমুদ বানাইয়া আগের তাকে রাখিলছেন। আল্লাহ আসনও বইবা হাসরের দিন আর সব নবী রাসূল নফসি রুজে মাহশর ফুকারেঙ্গে সব পয়গম্বর সব নবী হলে নফসি করবা হামারা
हजरत लिए सब उम्मत जन्नत में बस्ती करने वाला है আমরা নবী একমাত্র নবী যেই আল্লাহর খান্দাত মাকামে মাহমুদ তশরিফ রাখবা আর একজন উম্মত জান্নাত জাহান্নামত হইয়া আল্লাহ নবী বেহেশত যাইতে না যদি হোক সুবহানাল্লাহ সবরে লইয়া हमारा हजरत लिए सब उम्मत जन्नत में बस्ती करने वाला है নবী বেহেশত যাইবা আমরা সবরে লইয়া যদি উম্মত বনি দিতাম পারি ও কইছে হইলাও বলে এই নবীর উম্মতর দাম হইল ওলা উম্মতুল খান বনি দিতাম পারি এই উম্মত তো আল্লাহ নবী বেহেশত যাইতে নাই সবরে লইয়া যাইবা এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি হুজুরে ফরমাইন আমার উম্মতর কবিরা গুনাহগার হলরে আমি শাফাআত করি করি বেহেশত লইয়া যাই হুজুরে হোক সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আমারে তিন জায়গা তোমরা পাইবাই মিজানুর আল্লাহর খান্দাত পাইবাই আমারে তোমরা ফুলসিরাতো পাইবাই আর আমারে তোমরা পাইবাই আর আমার তোরা ভাইবে হাউজে কাউসারের খান্দাত খেলে বলে আমার কোন উম্মত পিপাসায় কাতর হয়ে গেছে তারে পানি পান করাইমু আমার কোন উম্মত তার ফাল্লা বদির পাল্লা বাড়িয়ে গেছে তারে আমি উদ্ধার করমু রক্ষা করমু সুবহানাল্লাহ কোন উম্মত ফুলসিরাতো গিয়া আটকা পড়ে গেছে আমি তারে বাঁচাইমু ও বাঁচানেওয়ালা নবী ও যে ওটায় ও যে কইছেন রুল আমি দেখান যাবে এলো শান্তিদাতা মুক্তিদাতা নবী মোহাম্মদ যে নবী মুক্তি দিবা হই থাকি শান্তি দিবা হই থাকি তান বাপর বাড়ি থাকি নাই এই আল্লাহর কাছ থেকে আমরা মুক্তি দিবা আল্লাহর কাছ থেকে আমরা শান্তি দিবা এই জমিন অনুর্বর হয়ে গেছিল এই জমিন দিয়ে আইয়া তাইন কিতা করছেন শান্তি দিছেন ওখানে এলো শান্তিদাতা মুক্তিদাতা নবী মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহর ওলাদত শরীফ হইল কুল কায়নাত খুশি হইল বেদার হইল খালি শয়তান আমরাও খুশি নবীর উম্মত হিসাবে আমরা একটাও চাই নবীর শাফাত কিতা হয়ে যাব হল হাসরের ময়দানে যেন আল্লাহর নবীর শাফাত আমরা নসিব হয় আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ একজন মহিলা বেমার আচ্ছা এসির কথা মারতাম দিয়ে মানুষ হ্যাঁ আমি যদিও দরকার নতুন এলাকাত আসলে বেশি দূরের মানুষ নাই আর আমার বাড়ি হলো বুড়াইয়া কামিল মাদ্রাসার নাম আপনারা শুনছেন মানে হইলাম না আগে সিলেট বিভাগের 11টার মাঝে একটা হইল বুড়াইয়া কামিল মাদ্রাসা বাড়ি সাতস্থানাত বুড়াইয়া যদিও সাতস্থানা কিন্তু সাতস্তা কিও আমার বুড়াইয়া বেশি পরিচিত আমি আমার বুড়াইয়ার হইয়া সম্বোধন হলে খুশি হই কারণ আমার গাঁর নাম হইয়া কেউ ডাকলে আমি খুশি হয়ে লাগে আমার ছাত্রগুলো আমার বুড়াইয়ার হুজুর ডাকেন আমি কইয়া দিই তোমরা আমার সাতকি হইও না আমার বুড়াইয়ার হইও না আমার গাঁর নাম কইলে বুঝালে বেশি দূর হই নাই যদিও ইটা এলাকাত আরও আইসে আপনারা এখানে লাগে নতুন আর বাইয়া আগে এক কথা কইয়া সরম দিলাইছেন যে এসি লাগতো আর আমি নতুন আইছি আমি তো আসলে আইডিয়া নাই তো বুঝলাম দেখলে বোঝা যায় এই এলাকাত ইলা মানুষ আসেন এসি যদি 7-8টা লাগে 7-8 জনও দেওয়ার মতো মানুষ এই এলাকাত আসেন আর কিছু খবরই লইছে না 1 বছর হয়ে গেছে তো আইসি এলাকাত ইলা মানুষ আসেন এলাকার যদি এলাকাও তা হয়নি কেন যে আমি একটা আছি এসি দিলাইমু আমি একটা দিলাইমু এসি দিলেও কিতা যদিও আসলে নমাজটা কষ্ট করিয়ে আমরা পড়তাম বর্তমান সময়ে যে গরমের যে উষ্ণতা বাড়ে ওই এবারকুর যে অবস্থা এটা তো ধরিল আমরা আপনারাও হইবা 80 বছর 70 বছর মুরব্বী এরা হইরা জীবনে দেখছি না